নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, ইবিএস অ্যান্ড এলবিএস। আজকের ভিডিওটা মূলত অনেকগুলো মেসেজ পেলাম, তো সেখানে ম্যাক্সিমাম মেসেজ দেখলাম একটা এক্সিস্টিং বিল্ডিং নিয়ে অনেক কোয়ারিজ করেছেন। তো আমি সেটার ওভারঅল অনেক কোশ্চেনগুলো চেষ্টা করব উত্তর দেওয়ার, কীভাবে কী দেওয়া যায়। তো ভিডিওটা সম্পূর্ণ এক্সিস্টিং বিল্ডিংয়ের উপর। আজকের ভিডিওটা হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং। তো এক্সিস্টিং বিল্ডিং নিয়ে একটা কাজ করেছি, তো যথেষ্ট বেগ পেতে হয়েছে আর কি কাজটা করতে গিয়ে। তো সেটা হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং করার আগে আপনার কতগুলো জিনিস খুব যদি ক্লিয়ার থাকে তো আশা করি এগুলো প্রবলেম হয় না। বাট এখন একটু সমস্যা করছে এক্সিস্টিং বিল্ডিং, কারণ পুরনো প্ল্যান আছে, প্ল্যান অনুযায়ী সে বাড়ি করেছে, কিন্তু করার সময় অনেকে এরকমও দেখেছি যে কোনো আইডিয়া নেই, সম্পূর্ণ মিস্ত্রির উপরে ছেড়ে দিয়েছে। মিস্ত্রি প্ল্যানটাকে ডেভিয়েট করে ইচ্ছা মতন একটু বাড়িয়ে দিয়েছে, উপরে গিয়ে ছাদটা একটু বাড়িয়ে দিয়েছে, ক্যান্টিলিভার করে বাড়িয়ে দিয়েছে, তারপর বক্স করেছে, বক্সটা একটু অন্য করেছে। তো এগুলো হচ্ছে সবই ইলিগাল কনস্ট্রাকশন, এটা কিন্তু প্ল্যানে কখনো করা থাকে না। যদি সেটা দরকার হয় সেটা প্ল্যানের মধ্যে থাকতে হবে মাস্ট। তো এরকম একটা রিসেন্টলি একজনের বাড়িতে গেছিলাম, তো সেও এরকমই বললো যে এরকম বাড়িতে আমার একতলা বাড়ি, প্ল্যান করা বাড়ি, আমরা তো কিছুই জানি না, মিস্ত্রিকে দিয়ে দিয়েছি, মিস্ত্রি করে দিয়েছি, করে দেওয়ার পরে এখন 5 বছর বাদে গিয়ে আপনার মনে হলো যে একতলা বাড়ি হয়েছে, এবার দুতলা বাড়িটা করব, তাহলে করতে গেলে কি করতে হবে? তো এখানে যদি প্ল্যানটা এক্সপায়ার করে গেছে, এক্সপায়ার করে গেলে কোনো প্ল্যান করা থাকা অবস্থায় স্যাংশন প্ল্যান থাকলেও যদি এক্সপায়ার করে যায়, আপনাকে ফার্স্ট হচ্ছে আপনাকে একদম নতুন করে করতে হবে। নতুন করে এটা মাথার মধ্যে রেখে দিন যে এরকম নয় যে ওটাকে রিনিউ করে করা যাবে না। এক্সপায়ার যদি করে যায় প্ল্যান, তাহলে আপনাকে নতুন করে বাড়ি করতে হবে, প্ল্যান করতে হবে একদম যেমন নতুন করে করেছিলেন, তাকে ইঞ্জিনিয়ারকে দিয়ে পুরো নতুনভাবে করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে এক্সিস্টিং যে প্ল্যানটা আছে সেই অনুযায়ী আপনার বাড়িটা করা হয়েছে কিনা, এখানে একটা প্রশ্ন। এখানে যদি এটা করা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে। এখন এই প্রবলেমটা কেমন সেটা একমাত্র সেই ইঞ্জিনিয়ার যাকে দিয়ে কাজ করাবেন সেই ডিসাইড করতে পারে যে না এই জিনিসটা করা যাবে, বা এই জিনিসটা করতে গেলে এই জিনিসগুলো আপনাকে ডিমলিশ করতে হবে, নইলে প্ল্যান করবে না। কারণ ডেভিয়েট করে অনেকে ক্যান্টিলিভার করে অনেকটা বাড়িয়ে দিয়েছে সামনের দিকে, সাইডে, এবং বাড়িয়েছেন, এমনই বাড়িয়েছেন যে আপনার ক্যান্টিলিভারটা বাড়ানোর পরে সেই যে জলটা, সেই জলটা গিয়ে আরেকজনের জমির উপরে গিয়ে পড়ছে। এগুলো তো সব কিছু একটা নিয়ম থাকে। এবং যখন আপনি বাড়ি করেছেন একতলা বাড়ি, পুরো জায়গাটা যে ছাড়টা দেওয়া ছিল সেটা না মেনে আর একটু বাড়িয়ে করেছে, ডেভিয়েট করে গেছে। এইগুলোর উপরে ডিপেন্ড করে, এইগুলো চট করে দেখে বলা সম্ভব নয়, এগুলো গিয়ে ইন্সপেকশন করতে হয়। ইন্সপেকশন করার পরে আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ মোটামুটি করা যাবে, করার পরে আপনি হয়তো কথা বলে নিলেন, ইঞ্জিনিয়ার বললো যে হ্যাঁ আমার চেষ্টা করছি, হয়ে যাবে হয়তো। তারপরে প্ল্যানটা সাবমিট করা হলো, পৌরসভার থেকে ইন্সপেকশন আসবে, যিনি ইন্সপেকশন আসছেন তিনি দেখছেন যে না এগুলো করা যাবে না, উনি হয়তো বললেন যে এই জিনিসগুলো ভাঙতে হবে, যা বলবে সেইভাবে করতে হয়। এক্সিস্টিং প্ল্যান থেকে যদি আপনার কনস্ট্রাকশনটা ডেভিয়েট করে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ইললিগাল জিনিসটাকে ভেঙে আপনাকে করতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এটা এবার আমাকে অনেকে বলছে কেন আমাদের বাড়ির পাশে সেই ইললিগালের থেকে বাড়ানো 2তলা ছিল 3তলা করে নিয়েছে, 4তলা করে নিয়েছে। এগুলো করতেই পারে, কিন্তু সেটা কিন্তু কোনো লিগাল প্রসেসে নেই। আপনি যদি জিজ্ঞাসা করে একটু খোঁজ করে নিয়ে দেখেন যে প্ল্যানটা চাইবেন, দেখুন দিতে পারবে না, কোনো স্যাংশন প্ল্যান দেখাতেই পারবে না। যদি স্যাংশন প্ল্যান দেখায়ও দেখবেন সেই স্যাংশন প্ল্যানে যেমন করে দেখানো আছে তেমন করে কনস্ট্রাকশন নেই, কনস্ট্রাকশন চেঞ্জ আছে। জিনিসটা কি করছে এখন, চারিদিকে প্ল্যান পাস করিয়ে নিয়ে কাজ করছে নিজের মতন করে। এটা করবেন না দয়া করে, যারা একটু বোঝেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব,
অনেকে এইভাবে দেখছি মানে কথা হলো, অনেকের সঙ্গে বললো যে এরকম বলে দিয়েছে লোকাল প্রমোটার আছে, ও আপনি প্ল্যান পাস করে নিন, পরোটা ওনারা দেখে নেবেন। ওইভাবে কাজ হয়তো আপনাকে পার করে দেবে, কিন্তু পরবর্তীতে যখন আপনি ট্যাক্স দিতে যাবেন সম্পূর্ণ প্রবলেম হয়ে যাবে। এখন কিন্তু ট্যাক্স দিতে গেলে যখন আপনি অ্যাসেসমেন্ট ফর্ম ফিল আপ করবেন, সেখানে সমস্ত কিছু মেনশন করতে হবে, হ্যাঁ, যে কটা ঘর করেছেন। এবং ইভেন আপনার এখন দেখুন সবাই একটা শখ করে বাড়ি করছে, সবাই চাইবে মার্বেল বসাতে। এই মার্বেলের জন্য কস্টিং কিন্তু হাই হয়ে যায়, তার ট্যাক্স কিন্তু হয়ে যায়, সেটাও কিন্তু অনেকে জানেন না। অনেকে বলছে না ওর একতলা বাড়ি, ওর এত টাকা ট্যাক্স নেই, আমার এত টাকা বেশি ট্যাক্স নিচ্ছে কেন? এগুলো কারণ আছে। সমস্ত কিছু এইগুলোর উপরে ডিপেন্ড করে যে ফ্লোরটা কেমন আছে, ফ্লোরিংগুলো কেমন আছে, রুমের সাইজ কী, কত বড় রুম করেছেন, কত এরিয়া, তো তার উপর ডিপেন্ড করে। তাই বলছি এক্সিস্টিং প্ল্যান থাকলে, যদি আপনার এক্সিস্টিং প্ল্যান ডেভিয়েট করে যায় তাহলে একটু সমস্যা। এক্সিস্টিং প্ল্যান থেকে বাবার নতুন করে প্ল্যান করে বাড়ি করা একটা সমস্যা হচ্ছে। এটা বলবো না যে হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে, একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সেটা দেখার বিষয়। প্লাস হচ্ছে কি এক্সিস্টিং প্ল্যান করার সময় যেসব ডকুমেন্টগুলো লাগবে সেটা আমি একবার একটু বলে দিই। সেটা হচ্ছে কি, এক হচ্ছে কি আপনার আপ টু ডেট ট্যাক্স থাকতে হবে, এটা মাস্ট, সে নতুন পুরানো যাই হোক। প্ল্যান করতে গেলে আপ টু ডেট ট্যাক্স, মিউটেশন, বিএলআরও মিউটেশন, সাইট প্ল্যান, ডিড, আপনার এক্সিস্টিং প্ল্যান যেটা থাকছে তার কপি, এইগুলো আপনাকে সঙ্গে রেখে যদি কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন, এই ডকুমেন্টসগুলো তাকে পাঠিয়ে দেবেন অথবা আপনি রেখে কথা বলবেন, তাহলে তার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর এক্সিস্টিং প্ল্যানটা একটু সমস্যা হচ্ছে, এটা আপনাকে একটু বলে দিলাম, কারণ এগুলো অনেক ডেভিয়েট করে যাচ্ছে। অনেকেই ম্যাক্সিমাম বাড়িগুলোতে দেখলাম ক্যান্টিলিভার করে নিয়েছেন, এবং ক্যান্টিলিভারের সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ফ্লোরের চারিদিকে যেসব জানলাগুলো আছে বক্স করা, এই বক্স করার জন্যে এইগুলো সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো এটা পৌরসভা একটা হয়তো ফাইন টাইন করবে এরকম ব্যাপার, করেও তাই, করে প্ল্যানটাকে করাতে হবে। তো এটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার, এই নয় যে দিলাম আর হয়ে গেল। তো এটাই মূলত এই ভিডিওটার ব্যাপারটা ছিল হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং নিয়ে। আমি একটা নতুন করেছি এক্সিস্টিং বিল্ডিং, তো সেই বিল্ডিংটা করতে অনেকটা দৌড়ঝাঁপ করতে হয়েছে, চট করে হয়নি। তো এটাই বলার ছিল। তো আপনারা যারা বাড়ি করবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ইঞ্জিনিয়ার যেমন করে প্ল্যান পাস করিয়েছে সেইভাবেই করবেন, ডেভিয়েট করবেন না, করলে খুব অসুবিধা হবে। আপনি বুঝতে পারছেন না কোন ধরনের অসুবিধা হবে। 1 বছর 2 বছর 4 বছর 5 বছরের মাথায় দিন চেঞ্জ হচ্ছে, এগুলো প্রবলেম হবে। তাই রিকোয়েস্ট করব আপনারা প্ল্যান করে আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে, করার থাকে, সেটা আগে থেকে আপনি ইঞ্জিনিয়ারকে বলুন যে আমি এইভাবে চাই। সেটা যদি সেই লিমিটের মধ্যে থাকে, ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাদেরকে গাইড করবে। ইঞ্জিনিয়ারের গাইড ছাড়া আপনারা বিল্ডিং করবেন না, আমাদের একমাত্র রিকোয়েস্ট। কারণ এটা এই ইঞ্জিনিয়ারদের মানে এখন ভ্যালুই দিতে চায় না, সিভিল ইঞ্জিনিয়ারদের, এটা ভেরি ব্যাড। এটা এখন বুঝতে পারবেন, আস্তে আস্তে আপনারা এখন বুঝতে পারবেন। কারণ আগে ট্যাক্স ছিল হয়তো 200 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা, এখন ট্যাক্সের পরিমাণ অনেক হাই হয়ে গেছে, সেগুলোর কারণ আছে। তো সেই জন্য বলছি আপনারা প্ল্যান অনুযায়ী বাড়ি করুন, প্ল্যান থেকে ডেভিয়েট করে বাড়ি করবেন না, ঠিক আছে? আর প্ল্যান ছাড়া বাড়ি তো করবেনই না, করাই উচিত না। সেটা পরবর্তীতে প্রবলেম হবে। আপনি হয়তো এখন আপনার বাহুবল আছে বলে আপনি করে নিলেন পাড়ার পরিচিত লোকজন বলে, কিন্তু সব দিন তো সমান যাবে না। আজ না হলেও কালকে আপনার এগেস্টে যদি একটা চিঠি চাপাটি করে দেয় ব্যাস, আর আপনার কিছু করার থাকবে না কিন্তু তখন সেখানে। থ্যাংক ইউ, পরে আছি। কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে আমাকে মেসেজ করে রাখবেন। আমি একটু খুব কম দেখি, তবে আমি দেখে যথাসাধ্য চেষ্টা করব এটাকে সমাধান করে দেওয়ার। ওকে, তবে ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না। ওকে, থ্যাংক ইউ।